বেকারত্বের হার প্রায় 28 লক্ষ তরুণ বেকার, এবং প্রতি বছর চাকরির বাজারে আরো 20 লক্ষ তরুণ প্রবেশ করছে এই বেকারত্বের জন্য। আপনারা আমাকে বলেন যে গত 54 বছরে বাংলাদেশে আমাদের যে দরকার ছিল শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, আমাদের দালালরা, আমাদের গুরুজনরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বিষয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আপনি আমাকে বলেন, পালি পড়ে, সংস্কৃতি পড়ে আমি কোথায় চাকরি করব? পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, আমি কোথায় চাকরি নিব? কে আমাকে চাকরি নেবে? আমার দরকার ছিল কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা যে তারা আমাদের এই যারা যুব মুসলিম লীগে যারা দায়িত্বে আসবেন, যারা দায়িত্ব পালন করবেন, তাদের কাজ হবে আসলে যুবকদেরকে আসলে কিভাবে সৎ পথে ফিরিয়ে আনা যায়। এখন সেটার জন্য কিন্তু তাদেরকে আসলে স্টাডি করতে হবে। আমি তো বললাম যে এতগুলো দল থাকতে কেন আসলে যুব মুসলিম লীগেই তরুণরা আসবে? আমি সেখানে শুধু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। আমাদের ইতিমধ্যে আমাদের হান্নান নুর ভাই বলেছেন, আপনারা জানেন যে যখন আপনি একটি দলে আহ্বান জানাবেন, তখন সেই দলটির সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে হবে যে এই দলটির কি অবদান আছে। আপনারা যদি একটু তাকিয়ে দেখেন যে এই ঢাকা শহরে আপনারা যে ঢাকা সিটিতে যে শহরে আপনারা বসবাস করেন, এই সিটিটার কিন্তু জনক হচ্ছে কিন্তু মুসলিম লীগ, যারা এই শহরটাকে তৈরি করেছেন। উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। আপনারা ঢাকা বলতে আমরা যা বুঝি, আমাদের সংসদ ভবন মুসলিম লীগের করা, আমাদের কমলাপুর রেল স্টেশন মুসলিম লীগে করেছে, সদরঘাট টার্মিনাল মুসলিম লীগ করেছে। আমাদের যে এলাকাগুলো আছে আপনি দেখবেন যে রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, ডিপ্লোম্যাটিক এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, মোহাম্মদপুর, বনানী, গুলশান, ধানমন্ডি সবই কিন্তু আপনার মুসলিম লীগের করা। ইভেন আমাদের জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, যেটি পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকে ঢাকায় যা দেখেন সবই আপনার মুসলিম লীগের করা। আমাদের সেই আপনার জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে, ওয়াবদা থেকে শুরু করে, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটির একটি স্বাধীন রাষ্ট্রের যত উপকরণ দরকার সব একটা প্রদেশের জন্য আইয়ুব খান, সেই সময়কার নেতা, মুসলিম লীগের নেতা, সবকিছুই এই দেশটিতে করে গেছেন। সো আমি এই জন্য চাইবো যে বিশেষ করে আমি যারা যুব মুসলিম লীগের দায়িত্বে যারা আসবেন, আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে যে আপনারা প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন। মুসলিম লীগের যে কি পরিমাণ অবদান, আমি সেই 47 কিংবা 1905 আর গেলাম না, শুধুমাত্র 47-এর পর থেকে মুসলিম লীগের যে কি পরিমাণ অবদান, এবং একটি মানুষের নাম বলবো, আইয়ুব খান তার শাসনামলে 58 থেকে 69 পর্যন্ত যে কাজ করে গেছে, আগামী 1000 বছরে বাংলাদেশে সেই কাজ হবে কিনা সন্দেহ আছে। আমি আবার বলছি, টোটাল ঢাকা সিটিতে যা কিছু দেখেন সবই মুসলিম লীগের অবদান। সো এই ইতিহাসগুলো আপনাদেরকে জানতে হবে, বলতে হবে, তখনই তরুণরা আকৃষ্ট হবে এবং তাদেরকে কোনোভাবেই যেন বিপদগামী না হয়। আমাদের কিছু সোশ্যাল ওয়ার্ক করতে হবে। আমরা বৃক্ষরোপণ করতে পারি, আমরা মাদকের বিরুদ্ধে আমরা কিছু র্যালি করতে পারি, আমরা তরুণদেরকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু ক্লাব করতে পারি, বিভিন্ন মহল্লায় কিছু ক্লাব করতে পারি, আমরা বাল্য বিবাহ রোধ করতে পারি, আমরা শিশু শ্রম বন্ধ করতে পারি। ঠিক সেভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে করে আমরা এই তরুণদের মাঝে আমরা ছড়িয়ে পড়তে পারবো। আশা করি আমাদের যুব মুসলিম লীগ ইনশাআল্লাহ বাংলাদেশে এই 4,76,00,000 তরুণ প্রজন্ম আছে, তাদের মধ্যে প্রাণের সঞ্চার করবেন এবং ইনশাআল্লাহ এক সময় ঘরে ঘরে এই যুব মুসলিম লীগ ছড়িয়ে পড়বে। যারা ইয়াবার ব্যবসা করেছিলেন, এই সমস্ত কর্ম করেছিলেন, যুব মুসলিম লীগের হাত দিয়ে বাংলাদেশ এক সময় মাদক মুক্ত হবে, জুয়া মুক্ত হবে, শিশু শ্রম মুক্ত হবে, বাল্য বিবাহ মুক্ত হবে এবং বেকারত্ব মুক্ত হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।